ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা ক্লাস 11 এ ম্যাথমেটিক্স এসএদের ফার্স্ট সেমিস্টারে আমরা কম্বিনেশন পারমুটেশনের কম্বিনেশন চ্যাপ্টারটা শুরু করব। কম্বিনেশন চ্যাপ্টারে প্রথমে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্বন্ধে একটু বলছি। প্রথমে আসছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে যে সমবায় তৈরি করা যাবে সেই সমবায়টাকে বলা হয় NCR। এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি NCR অথবা এইভাবে লেখা যায়। তো NCR এটা সমান কত? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল এবং r এর ফ্যাক্টোরিয়াল। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে NPR, এই যে n p এবং r, এই যে সূত্রটা এটা ছিল ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। তো এখানে দেখো, এখানে যদি আমি মানটা বসিয়ে দিই তাহলে কি হবে না 1 বাই ফ্যাক্টোরিয়াল r গুণিত হবে NPR। তাহলে এখানে আমরা একটা সূত্র পেয়ে গেলাম। কি সূত্র পেলাম? NPR ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল r গুণিত NCR। তাহলে এই সূত্রটা একটুখানি মনে রাখবো। এরপরে চলে যাচ্ছি আরো কয়েকটা সূত্র। NCN এর মানটা 1 হয় এবং NC0 এর ভ্যালুটা 1 হয়। সিমিলারলি আমরা পাবো NC1 এর মানটা হবে n। আরেকটা সূত্র আমরা জানবো যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে r সংখ্যক বস্তু নিয়ে মোট যতগুলি সমবায় করা যাবে তাদের মধ্যে একটি বিশেষ বস্তু থাকবে, তখন তার সূত্র হবে n - 1 c r - 1। এবার যদি ওই বিশেষ একটি বস্তু না বলি, ওটা যদি b সংখ্যক বস্তু বলি, বিশেষ b সংখ্যক বস্তু থাকবে, তখন সূত্র হবে n - p c r - p। এবার যদি বলি এই যে থাকবে না বলে, বিশেষ বস্তু থাকবে না বলে যেহেতু বিশেষ বস্তু থাকবে না, তখন তার সূত্র কি হবে? তখন তার সূত্র হবে NCP n - p c r। বিশেষ বস্তু থাকবে না, তখন তার সূত্র হবে n - p c r। এই সূত্রগুলো আমরা জানবো। এরপরে আরো কয়েকটা সূত্র বলছি। দেখো NCP ইকুয়াল টু NCQ। এটা যদি হয় p টার সঙ্গে q সমান হবে, নাম্বার 2 হচ্ছে p প্লাস q ইকুয়াল টু m হবে। এটা কখন হবে? না যখন p নট ইকুয়াল টু q। এটা q সঙ্গে যদি সমান না হয় তখন এই সূত্রটা খাটবে। আরেকটা সূত্রের কথা বলছি, সেটা হচ্ছে NCR প্লাস NCR মাইনাস 1 ইকুয়াল টু n প্লাস 1 CR। আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে NCR ডিভাইডেড বাই NCR মাইনাস 1 ইকুয়াল টু n মাইনাস r প্লাস 1 বাই r। আরেকটা সূত্রের কথা বলবো, সেটা হচ্ছে NCR ইকুয়াল টু NC n মাইনাস r। অর্থাৎ কিনা যদি পূরক সমবায় তৈরি করে সেক্ষেত্রে এই সূত্রটা কাজে লাগাবো। অর্থাৎ NCR ইকুয়াল টু NC n মাইনাস r। এরপরে আরো কয়েকটা সূত্রের কথা বলবো। যদি n যুগ্ম সংখ্যা হয়, এটা দেখো n যদি যুগ্ম সংখ্যা হয়, যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে NCR এর বৃহত্তম মান কি হবে? বৃহত্তম মান এটা মনে রাখবো NC n/2। যদি n টা অযুগ্ম সংখ্যা হয়, অযুগ্ম ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, তখন NCR এর যে বৃহত্তম মান হবে
nc n minus 1 by 2 অথবা আরেকটা হবে nc n plus 1 by 2। আরেকটা সূত্র আমরা জানবো যে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে যতগুলো ইচ্ছা একসঙ্গে সমবায় তৈরি করা যাবে তার সূত্রটা হবে nc1 nc2 ডট 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 ncn মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই হচ্ছে সূত্র আমরা পেলাম। আরেকটা সূত্র আছে যদি p সংখ্যক প্রথম ধরনের q সংখ্যক দ্বিতীয় ধরনের r সংখ্যক তৃতীয় ধরনের অভিন্ন বস্তু থেকে যতগুলো ইচ্ছা একসঙ্গে সমবায় তৈরি করা যাবে তার একটা সূত্র হচ্ছে p + 1 q + 1 r + 1 ডট 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 এখানে r এর জায়গায় এবার s t u যা কিছু হতে পারে -1। এটা হচ্ছে টোটাল সমবায়টা তৈরি করবে এটা। এরপরে আমরা ক্লাস 11 এর এসএনদের এই বইটার যে এক্সারসাইজের সলিউশনগুলো আছে এগুলো একটু সলিউশন করার চেষ্টা করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। এবার আমরা শুরু করছি এসএনদের যে এমসিকিউ গুলো আছে। প্রথম যে অঙ্কটা আছে n - 1 cr প্লাস n - 1 cr - 1 এটার একটা সূত্র আছে দেখো n - 1 প্লাস 1 cr। তার মানে এই সূত্রটা থেকে আমরা পাবো প্লাস 1 মাইনাস 1 কাটলে ncr that is c is the right option। প্রথম অঙ্কের উত্তর। নাম্বার 2 দুইয়ের অঙ্কটা আছে দেখো n p r x গুণিত ncr। দেখো npr এর সূত্র আমরা একটু আগে পেয়েছি। কি সূত্র বলো তো? কি সূত্র বলো তো? শিবম ফ্যাক্টরিয়াল r গুণিত ncr ইকুয়াল টু x গুণিত ncr। তাহলে দেখতে পাচ্ছি এখানে x সমান কত r এর ফ্যাক্টরিয়াল। তার মানে অপশন আছে এখানে d is the right option। নাম্বার 3 লিখে নাও, খাতায় নোট করো। 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছে দেখো nc3 কারণ k গুণিত n minus 1 n minus 2। দেখো এটাকে যদি আমি ভাঙি ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 3 গুণিত n minus 3 ফ্যাক্টরিয়াল is equal to k n minus 1 n minus 2। তো এখানে এটা যদি ভেঙে নিই দেখো n গুণিত n minus 1 n minus 2 n minus 3 এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 3 গুণিত 2 গুণিত 1 গুণিত n minus 3 ফ্যাক্টরিয়াল that is equal to হবে k n minus 1 n minus 2। তো এখানে দেখো আমরা এরপরে আমরা এখানে লিখছি, তো দেখে নাও তাহলে n এর মান কি হয়ে গেল দেখো সব কেটে যাচ্ছে। তাহলে এখানে আমি দেখাতে পাচ্ছি k সমান হচ্ছে 1/6 is the right answer। k equal to 1/6 that is d টা হবে রাইট অপশন। এবার চলে যাচ্ছে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে আছে ncp ইকুয়াল টু বলেছে ncp ইকুয়াল টু ncq। তাহলে একটা সূত্র ছিল আমরা জানি p plus q ইকুয়াল টু n। তো এখানে এবার যে প্রবলেমটা বলেছে n minus p সমান হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি q। তার মানে c is the right option। 5 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, সেটা হবে n minus r plus 1 গুণিত nc r minus 1 ইকুয়াল টু হবে m গুণিত ncr। তাহলে দেখো এটা কি করব না n minus r plus 1 divided by m equal to ncr divided by ncr minus 1। সবাই বুঝতে পারছো?
এটা সমান হবে দেখো n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই r। তাহলে এটা কার সঙ্গে সমান গো? n মাইনাস r প্লাস 1 ডিভাইডেড বাই n। তাহলে r ইকুয়াল টু তাহলে m এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। দ্যাট ইজ অ্যানসার টা হবে অ্যাকচুয়ালি b ইজ দা রাইট অপশন। এরপরে আবার দেখো পরের পাঠে যাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার দেখো 6 এর যে অঙ্কটা আছে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তুর সমবায় সংখ্যা কত হবে যাতে নির্বাচিত 8 সংখ্যক বস্তু p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে। তাহলে আমি একটু আগে একটা সূত্র বলেছিলাম, সেই সূত্রটা এখানে অ্যাপ্লিকেশন করো। অর্থাৎ এখানে যদি একটি বস্তু নির্দিষ্ট বস্তু থাকে তার জন্য আমি বলেছিলাম n 1 c r 1। তো এবার এখানে p সংখ্যক নির্দিষ্ট বস্তু যদি সর্বদাই থাকে তার সূত্রটা কি হবে না, সেক্ষেত্রে হবে n p c r p হবে। তাহলে এটা হবে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে এই ইজ দা রাইট অপশন। এবার দেখো 7 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে 8 সংখ্যক বস্তু সমবায় কত হবে যেখানে নির্বাচিত 8 সংখ্যক বস্তুর মধ্যে p সংখ্যক নির্দিষ্ট বস্তু সর্বদাই থাকবে না। তাহলে থাকবে না হলে কি হবে, তার ফর্মুলা বলেছি n p c r। তাহলে এটা অপশন হবে তোমার 7 এর অঙ্কের অপশনটা কি আছে, b ইজ দা রাইট অপশন। এবার চলে যাচ্ছে দেখো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক আছে দেখো 11c 8 প্লাস 11c 9 এর মান কত? সে আমাদের একটা সূত্র ছিল NCR প্লাস NCR মাইনাস 1। তো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি 11c কত হবে 9 প্লাস 11c 9 মাইনাস 1। তার ফর্মুলা কি ছিল 11 প্লাস 1c r হয়, r মানে এখানে 9। তার মানে অ্যানসার হবে 12c9 ইজ দা রাইট অ্যানসার। তারপরে 12c9 হবে উত্তর, c ইজ দা রাইট অপশন। এরপরে চলে যাচ্ছে দেখো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে হচ্ছে 21 c 19। একটা সূত্র ছিল দেখো NCR ইকুয়াল টু NC m মাইনাস r। এই সূত্রটাকে যদি আমরা অ্যাপ্লিকেশন করি এটা হবে 21c 21 মাইনাস 19 তাহলে 21c ইজ দা রাইট অ্যানসার, মানে a ইজ দা রাইট অপশন। 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো সবাই? এরপর দেখো 10 নম্বর অঙ্কে চলে যাচ্ছি 16cr ইকুয়াল টু হচ্ছে 16c 2r প্লাস 1। এখানে দেখো সেই NCT ইকুয়াল টু NCQ হলে p প্লাস q ইকুয়াল টু r হয়। তাহলে এই সূত্র থেকে আমরা পাচ্ছি r প্লাস 2r প্লাস 1 ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 3r ইকুয়াল টু 15, that is r ইকুয়াল টু 5, that is d is the right option। এবারে NC4 NC5 NC6 REAP এটা তোমাদের পরের সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারে। এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি থাকে তাহলে হবে 2 NC5 ইকুয়াল টু NC4 প্লাস NC6 হবে। এটা ভেঙেছি দেখো, ভেঙে নিয়েছি, এরকম আসছে। এবার সবার মধ্যে ফ্যাক্টরিয়াল n আছে, কেটে যাচ্ছে। তার মানে এটা 5 গুণিত ফ্যাক্টরিয়াল 4 আর এটা হচ্ছে n 5 গুণিত n 6 এর ফ্যাক্টরিয়াল is equal to দেখো 1 বাই তাহলে 4 ফ্যাক্টরিয়াল আর এটা n 4 গুণিত n 5 গুণিত n 6 এর ফ্যাক্টরিয়াল প্লাস 1 ডিভাইডেড বাই 6 গুণিত 5 গুণিত 4 এর ফ্যাক্টরিয়াল গুণিত n 6 এর ফ্যাক্টরিয়াল। তাহলে 1 বাই 4 এর ফ্যাক্টরিয়াল 1 বাই 6 এর ফ্যাক্টরিয়াল যদি আমি কেটে দিই তাহলে কি থাকছে দেখো 2 বাই 5 অফ n 5 n 5 equal to আসছে দেখো n 4 and n 5 is equal to আসছে 5 of series, তাই তো? তাহলে এখান থেকে দেখো 1 বাই n 5 টা যদি আমি কমন নিয়ে নিই তাহলে হবে 2 বাই 5 minus 1
by n minus 4 is equal to 1 by 30 আমরা এখানে নিয়ে এসেছি দেখো এটা অ্যাপ্লাই করছে 1 by n minus 5 এটা করলে আসবে 2n minus 4 গুণে 8 minus 5 divided by 5 গুণিত n minus 4 এটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি that is equal to 30 1 by 30 তাহলে এখানে 5 আছে এটা 6 হয়ে যাবে অ্যাকচুয়ালি তাহলে আমরা 2n minus 13 divided by n minus 4 গুণিত n minus 5 is equal to 1 by 6 হয়ে গেল তাহলে এটা যদি আমরা গুণ করে দেই তাহলে x স্কয়ার মাইনাস 5 4 এর 9 9n মাইনাস 1 প্লাস 4 মানে 20 ইকুয়াল টু হচ্ছে 6 দুগুণে 12 এটা 6 13 78 তাই তো তার মানে এখানে হচ্ছে n স্কয়ার এটা একটা আছে যে 21n প্লাস 98 হয়ে যাচ্ছে তো এটা যদি আমরা ভেঙে নিই এটা মাইনাস 14n মাইনাস 7n প্লাস 98 এবার এটা একটু মিডিল টার্ম ফ্যাক্টর করে নিচ্ছি তার মানে n ইকুয়াল টু তাহলে 14 হবে এবং n ইকুয়াল টু 7 দেখো অপশনে 7 আছে সেই জন্য এর উত্তরটা হয়ে গেল 7 অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা হবে অ্যাকচুয়ালি ডি ইজ দা রাইট অপশন চলে যাচ্ছে কত 12 অঙ্ক তাই তো এর পরের অঙ্ক চলে যাচ্ছি আমরা 12 নম্বর অঙ্ক 12 নম্বর অঙ্কে কি বলা আছে যে একটি বৃত্তের পরিস্থিত 7টি বিন্দু যোগ করলে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে তাহলে দেখা একটা ছোট করে ছবি আঁকছি এই ছবিতে 7টা বিন্দু 2 3 4 5 6 7 তো একটা এরকম প্রত্যেকটার সঙ্গে যদি আমি যোগ করে দিই দেখো তাহলে কয়টা ত্রিভুজ তৈরি করা বলতো যে 1 2 3 4 5 তাহলে এখানে 5টা ত্রিভুজ হচ্ছে একটা বিন্দু থেকে তাই তো আর এটা মনে রাখতে পারো যে 7টা বিন্দু একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য এই কথা একটি ত্রিভুজ অঙ্কন করার জন্য তাহলে কয়টা বিন্দু দরকার তিনটে বিন্দু দরকার তাহলে 7টা বিন্দু দিয়ে তাহলে কতগুলো ত্রিভুজ অঙ্কন করা যেতে পারে তাহলে হবে 7 অ্যানসার হবে 7C3 কত উত্তর বলো তো সিমা কত উত্তর হবে 35 35 আর উত্তর এটা ক্যালকুলেশন করো বললে হবে এরকম 13 নম্বর অঙ্কে চলে যাচ্ছি 13 নম্বর অঙ্ক হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যার সঙ্গে বাহু সংখ্যার 3 গুণ করলে n এর মান কত হবে হ্যাঁ এটা মনে রাখবে n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যার একটা সূত্র আছে কর্ণ সংখ্যা তাহলে কর্ণ সংখ্যার সূত্র কি বলতো nc2 n তাই তো শিবা সবই ঠিক লিখেছি তো এটা সমান হচ্ছে বাহু সংখ্যা 3 গুণ মানে এটা 3a তো এখানে দেখো ক্যালকুলেশন করছি n এর ফ্যাক্টরিয়াল বাই 2 এর ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 2 এর ফ্যাক্টরিয়াল এই n টা রাইট হ্যান্ড সাইডে গেলে 4n হয়ে যাচ্ছে তাহলে দেখো এখানে ভাঙলে n গুণিত n মাইনাস 1 গুণিত n মাইনাস 2 এর ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 2 গুণিত 1 গুণিত n মাইনাস 2 এর ফ্যাক্টরিয়াল ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত 4n তাহলে পরের স্টেপে দেখো এই দুটো কেটে যাচ্ছে এই দুটো কেটে যাচ্ছে তাহলে থাকছে কত হবে না n মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 8n তাই তো n মাইনাস অতএব n সমান হয়ে যাচ্ছে 9 n ইজ দা রাইট অ্যানসার এটা উত্তর সঠিক উত্তরটা হয়ে গেল সঠিক অপশনটা কি আছে দেখো 13 কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে b তাহলে b ইজ দা রাইট অপশন এবার আমি 14 নম্বর অঙ্কে চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কে বলেছে একটি বৃত্তের উপরে 21টি বিন্দু প্রদত্ত ওই বিন্দুগুলোর কতগুলো জ্যা অঙ্কন করা যাবে তাহলে আমরা জানি দেখো একটা জ্যা অঙ্কন করার জন্য কয়টা বিন্দু দরকার দুটো বিন্দু দরকার তাহলে অ্যাকচুয়ালি এটা হবে 21C2 এটার মান কত হবে সেটা হবে 21C2 এর মান কত হবে কে বলতে পারে 210 হবে দেখো এটা ক্যালকুলেশন করবে 210 বি ইজ দা রাইট অপশন এবার দেখো 15 নম্বর অঙ্ক 15 নম্বর অঙ্কে আমরা আসছি 15 নম্বর অঙ্কে বলছে
যে একটি বহুভুজের বাহুর সংখ্যা 100 হলে বহুভুজের কর্ণ সংখ্যা কত। এই যে বহুভুজের কর্ণ সংখ্যা সূত্র বলে দিয়েছি, তাহলে 100c2 100, এই 100c2 100 এটা করলে কত হবে? 4850 কত? 4850। 850। তার মানে অপশনটা হবে অ্যাকচুয়ালি কি হচ্ছে গো? অপশনটা হচ্ছে এ ইজ দা রাইট অপশন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আমার এরকম এডুকেশনাল প্রবলেম, এরকম ম্যাথ পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক করবে, শেয়ার করবে এবং প্রয়োজনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত।